ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার্স ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আজকের থেকে একদম কুকিং ব্লগই আসবে। আজকে নিয়ে এসেছি হচ্ছে ছোলার ডাল। প্রথমেই আমি ছোলার ডালটাকে আগের দিন ভিজিয়ে রেখে তারপরে প্রেসারে আমি কিন্তু কুক করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ফোড়ন দেব গোটা জিরে, আদা আর তেজপাতা, তার সাথে হচ্ছে জিরের গুঁড়ো, এই দিয়ে হচ্ছে আমি ফোড়নটা রেডি করেছি। আদা কিন্তু মাস্ট, আদা হচ্ছে ছোলার ডালের একটা টেস্ট বাড়ানোর জন্য মাস্ট দিতেই হবে। আর যেহেতু জিরে আর ধনের গুঁড়ো ডাইরেক্ট আমি ছোলার ডালে না দিয়ে আমি কিন্তু একটু তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে ভাজা মশলার একটা গন্ধ আসে। একটু ভাজলেই দেখবে ভাজা মশলার গন্ধ আসবে। তারপরে ছোলার ডালটা দিয়ে দিলাম, ব্যাস ঘি দিয়ে নামিয়ে দেব। খুবই টেস্টি হয়। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। তারপরে চিকেন কষা করেছি। দেখো চিকেনটা কত সুন্দর একটা টেক্সচার এসছে, দারুণ খেতেও হয় এই চিকেন কষাটা। কারণ আমি চিকেনটা আলুটা খুব ভালো করে ভাজতে যে মশলার সাথে সব করে একদম কষানো হয়ে গেলে স্লাইড জল দিয়ে আমি পুরোটাই ভালো মতো করে কষানো হয়ে যায়। আর তারপরে হচ্ছে কাতলা মাছের, দেখো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের যে ঝোলটা হয় সেটা আমি করব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়ে যখন নুন দিয়ে আমি হালকা করে নুন দিয়ে ঢেকে ভাজবো যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। তারপরে ওই পেস্টটা রেডি করেছি, সেই পেস্টটা কিন্তু আমি দেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো এরপরে আলুটা। দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। যেহেতু 3টে মাছ, সেই জন্য খুবই অল্প পরিমাণেই লাগবে। আমি ওইটা করে রেখেছি চিকেনের জন্য। এই চিকেনটা তোমরা দেখলে রান্নাটা, ওই চিকেনটার জন্য একবারেই পেস্ট করেছিলাম, অল্প করে দিয়েছি। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে জল দিয়ে আমি কষিয়ে নেব। যেহেতু তেলটা কম, সেই জন্য একটু স্লাইড জল দিয়ে কিন্তু মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে জল। এই সময় একটু চিনি দিলাম, চিনি দিলে কিন্তু টেস্ট খোলে। স্লাইড চিনি দিতে হবে, যেহেতু পেঁয়াজের রান্নায় স্লাইড চিনি দিলে কিন্তু টেস্ট আসে। তারপরে দিয়ে দিলাম জলটা দেওয়ার পরেও মাছটা দিয়ে দেবো, যেহেতু বেশ বড় বড় মাছগুলো, সেই জন্য একটু মাছগুলোকে ভালো করে আমি ঝোলের সাথে ফুটিয়ে নেব। ব্যাস নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। একদম শুকনো শুকনো করেছিলাম। দেখো কত সুন্দর খেতে হয় এই মাছগুলো। এরকমভাবে রান্না করলে দারুণ লাগে, পুরো অনুষ্ঠানের মতোই লাগে। তারপরে করব হচ্ছে ফুলকপি, নিরামিষ একদম ফুলকপি আলুর ডালনা। ফুলকপি আলুটা কিন্তু আমি একটু বয়েল করে নিয়েছি। বয়েল করে নিলে গ্যাস হয় না, কেন ফুলকপির মধ্যে ফুলকপি যদি একটু ফুটিয়ে নেওয়া হয় ভালো হয়। তাহলে আলুটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ব্যাস একটু জিরে ফোড়ন আর তারপরে হচ্ছে এলাচ, দারচিনি দিয়েছি। দিয়ে একটু নুন দিয়ে ফোড়নটা দেওয়ার পরে ফুলকপিটাও দিয়ে দেবো আমি। ফুলকপিটা একটু ভেজে নেব তেলের সাথে। ফুলকপি আর আলু একসাথেই আমি ভেজে নেব। যদি সব একসাথে করো না তাহলে তেলটা একটু কম লাগে, আর কিছুই না। আলাদা আলাদা করে তুলে রাখলে কিন্তু তেলটা অনেক বেশি লাগে। এইভাবে করবে, তেল খুবই কম লাগবে। দিয়ে দিচ্ছে হচ্ছে নুন আর হলুদ। হলুদটা দেওয়ায় মশলাটা আমি ভালো করে হলুদটা দিয়ে ভালো করে আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব ফুলকপি আলুর সাথে। দিয়ে দিচ্ছি একটু চিনি। সব দিয়ে দেখো মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। আর আদা কিন্তু দিতেই হবে, নিরামিষ হোক আমিষ হোক, একটু আদা দিলে কিন্তু টেস্ট খুলবে, বারবার বলছি। তারপরে হচ্ছে একটা পেস্ট রেডি করেছিলাম, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা একসাথে আমি পেস্ট করে সেই পেস্টটা দিলাম। আর ফুলকপির ডালনায় কিন্তু জিরের গুঁড়োর থেকে যদি ওই কাঁচা জিরে একটু বেটে দাও তাহলে কিন্তু টেস্ট হয় ভালো। ব্যাস তারপরে জলটা দিয়ে আমি ঘি দিয়ে একদম নামিয়ে দেবো। এই নিরামিষ ফুলকপিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই তো ফুলকপি সিজন আসছে, ভ্যারাইটিস ফুলকপির
রেসিপি দেবো, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।